আমরা এই বছর কাউকে স্বাবলম্বী করেছি, আগামী বছর তিনি নিজেই যাকাত দিচ্ছে আলহামদুলিল্লাহ। কি দিয়ে আজকে খাবার গ্রহণ করছেন? হলো গরম খিচুড়ি আর হলো ডিম। এইখানের খাবারটা কেমন হয়? আলহামদুলিল্লাহ খুব ভালো। কেমন হয় খাবার? খুব ভালো হয়। ভালো হয়। আপনাদের ঘরের মতো হয়, ফ্যামিলির মতো? না না, তার থেকেও ভালো হয়। অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ। এই খাবারটা পেয়ে আপনাদের মতো যে মানুষরা আছে তাদেরকে আসলে উপকার হয়? অনেক মানুষই খায়, যারা আমার কোনো টাকা পয়সা থাকে না বা আর্থিক অবস্থা খারাপ, তারা একটু এই খাবারটা যদি বাইরে কেউ খেতে যায় তাহলে কত টাকা নির্মে কত টাকা লাগবে? 100 টাকা লাগবে। এই যে একবেলা খাবার যদি আপনি বাইরে খেতেন এটা কত টাকা লাগতো? 70-80 টাকা 100 টাকা লাগতো। এটা আমরা আরাম পাইলাম। আল্লাহ জানি যে খাওয়াইতেছে, আমরা তো চিনি না, জানি না, তার জানি হায়াত দরজ করে, কোম্পানির পক্ষ থেকে জানি আল্লাহ আরো উন্নত করে, দোয়া করি। কেমন হয়েছে খাবার? মজা হয়েছে, খুব মজা হয়েছে। আপনারা জানেন মাস্তুল ফাউন্ডেশন 2012 সাল থেকেই ধানমন্ডি রবীন্দ্র সরোবর ছোট্ট একটা জায়গা থেকে শিক্ষা কার্যক্রম দিয়ে শুরু করে 2012 থেকে 2026 সাল এখন অবধি আস্তে আস্তে ধারাবাহিকতার সাথে আত্মমানবতার সেবায়, মানুষের সেবায় কাজ করতে করতে আমরা এখন অবধি চলে আসলাম আলহামদুলিল্লাহ। আমি যদি বলি, মাস্তুল ফাউন্ডেশনের রয়েছে একটি মাদ্রাসা, একটি এতিমখানা যেখানে 100 জন এতিম বাচ্চা রয়েছে, আমাদের রয়েছে একটি স্কুল যেখানে 300 জন ছেলে মেয়ে স্কুলে পড়ালেখা করছে, আমাদের রয়েছে একটি বৃদ্ধাশ্রম যেখানে 20 জন পুরুষ মহিলা বৃদ্ধ এবং কি বৃদ্ধারা রয়েছে, যেখানে তাদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের, তাদের থাকা খাওয়া মেডিসিন থেকে শুরু করে সব কিছু আমাদের দায়িত্ব, তাদের সব কিছু আমরা বহন করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং কি আমি যদি একটু জানিয়ে রাখি, পুরা বাংলাদেশের মধ্যে এই সর্বপ্রথম আমরাই মাস্তুল ফাউন্ডেশন একই বিল্ডিংয়ে মাস্তুল ইসলামিক শেল্টার হোম একটি বিল্ডিংয়ের মধ্যে সব প্রজেক্ট আমরা নিয়ে আসলাম, যেখানে এতিমখানা, যেখানে বৃদ্ধাশ্রম, যেখানে স্কুল, যেখানে হসপিটাল, লাইব্রেরি সব কিছুই থাকবে। যেখান থেকে হসপিটাল থেকে আমরা নিম্ন আয়ের মানুষদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা সেবা দিব, ডক্টরি সেবা দিব, মেডিসিন দিব, এবং কি যেখানে যে মানুষগুলো রাস্তার ধারে পড়ে থাকা মানুষ তাদেরকে আমাদের বৃদ্ধাশ্রমে আমরা সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার চিকিৎসার আমরা সুব্যবস্থা করে দেব। এই খাবারগুলা কারা আয়োজন করে জানেন? মাস্তুল ফাউন্ডেশন। মাস্তুল ফাউন্ডেশন। আচ্ছা, এই মাস্তুল ফাউন্ডেশনের যত কার্যক্রম, এই কার্যক্রমগুলা আপনাদের কাছে কেমন লাগে বা আপনাদেরকে কেমন সেবা দিচ্ছে এই সম্পর্কে একটু বলবেন। খুব ভালো লাগে। যেমন গত রমজান মাসে আমি অনেক দিন ইফতার করেছি, খুব সুন্দর হয়েছে, খাবার দাবার মান ভালো, শৃঙ্খলাও ভালো, ভালোই লাগে। আপনি কি এর আগেও খেয়েছেন? খাই আমি, এর আগে 4-5 বার খাইছি। আলহামদুলিল্লাহ। সবসময় কি আপনার কাছে খাবার ভালো মনে হয়? জি জি জি, সবসময় ভালো হয়। আমরা যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াই, আমরা বিনামূল্যে খাবার বিতরণ করি। আমরা গাড়ি নিয়ে বের হয়ে 4 থেকে 5টা গাড়ি নিয়ে বের হয়ে যাই, এরকম যেখানে আমরা মানুষ পাবো সমবেত, সেখানে গিয়ে কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে পাশে গিয়ে কিন্তু আমরা খাবারগুলো বিতরণ করি। আপনারা দেখতে পাবেন একজন 80 থেকে 90 বছরের আমাদের এক আন্টি এখানে খাবার খেতে আসছেন, উনি প্রায় সময় এখানে খাবার খেতে আসেন। তো আমাদের এই কার্যক্রম চলমান রাখার জন্য আপনারা দোয়া করবেন। আসছিলাম এখানে কাজের খোঁজে, আসে খিদা লাগছিল, এখানে খাবার পাইছি, খাচ্ছি। খাবারটা খুব সুস্বাদু, ভালো লাগলো খেতে। এই খাবার হোটেলে খেতে গেলে না হলে তো 100 টাকা লাগবে, ম্যাক্সিমাম 100 টাকা লাগবে, কিন্তু গরিব মানুষের জন্য এই 100 টাকা খরচ করা খুব টাফ ব্যাপার। এই জন্য আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই আমার শান্তিও লাগতেছে, অর্থাৎ ক্ষুধাও লাগছিল আমাকে খুব। ক্ষুধার্ত ব্যক্তির মুখে খাবার তুলে দেওয়া আপনাকে অনেক ধন্যবাদ। এখানে খেতে কি টাকা দিতে হয়েছে কাউকে? না, কাউকে টাকা দিতে হয়নি। যাক, এই যে খাবারটা খাচ্ছেন এটা কেমন হলো? হ্যাঁ, খুব ভালোই হয়েছে। আমি যদি আরেকটু অ্যাড করি, মাস্তুল ফাউন্ডেশন শুধু এই কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। মাস্তুল ফাউন্ডেশনে রয়েছে জাকাত স্বাবলম্বী প্রকল্প, স্থায়ীভাবে
আমরা সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে আমরা যারা নিডি মানুষ রয়েছে, যারা অর্থনৈতিকভাবে জাকাত পাওয়ার যোগ্য, তাদেরকে আমরা সিলেক্টেড করে থাকি এবং কি তাদেরকে কি কি উপকরণ দিয়ে স্বাবলম্বী করা যায় আমরা উপকরণগুলো দিয়ে থাকি। যেমন কাউকে গরু দিয়ে, কাউকে ছাগল দিয়ে, কাউকে হাঁস মুরগি দিয়ে, কাউকে ছোট ব্যবসা দিয়ে, এভাবে করে আমরা তাদেরকে স্থায়ীভাবে স্বাবলম্বী করি এবং কি তাদেরকে এই প্রোডাক্টগুলো দেওয়ার পরে আমরা 2 থেকে 3 বছর তাদেরকে আমরা মনিটরিং করি এবং কি এমনও রেকর্ড রয়েছে আলহামদুলিল্লাহ, আমরা এই বছর কাউকে স্বাবলম্বী করেছি, আগামী বছর তিনি নিজেই জাকাত দিচ্ছে আলহামদুলিল্লাহ, আমাদের এরকম রেকর্ড রয়েছে। মাস্তুল ফাউন্ডেশনের সাথে আছি 8 মাস যাবত। পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছায় কাজ করতে পারতেছি মাস্তুল ফাউন্ডেশনের সাথে। মানুষের জন্য কাজ করাটা আমার জন্য খুব ভালো। আমি একজন মানুষকে খাওয়াতে পারতেছি, খাওয়া শেষে তাদের মুখের একটা হাসি, একটা বাচ্চাকে খাওয়ানোর সময় তারা আমাদের কাছে আগ্রহ নিয়ে যখন ডিম নিতে আসে খুব সুন্দর করে বলে, তাদেরকে খাওয়ানো এই কারণে এটা আমাদের কাছে খুব ভালো লাগে। তো এখানে কাজ করে আমার ভালোই লাগে, কারণ আমারও ইচ্ছা ছিল ছোট থেকেই যে মানুষের জন্য কিছু করা। এই সুযোগটা আমাকে মাস্তুল ফাউন্ডেশন করে দিয়েছে। এই যে আমাদের মেহমানখানা, যে খাবারের যে প্রোগ্রামটা, এটা করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং অনেক মানুষের কাছ থেকে অনেক রকমের ভালোবাসা, অনেক রকমের ঘটনার শিকার হয়েছি। এমনকি অনেক মানুষের মুখে যখন খাবার তুলে দিয়েছি, তারা অনাহারে কান্না করেছে। তাদের যে নিঃস্বার্থ ভালোবাসা, তাদের চোখের পানি, এটা আসে আমরা এর চেয়ে বড় প্রাপ্যতা আমাদের মধ্যে নেই। তবে অনেক সময় আছে যে দেখেন খাওয়ার পরে তারা আমাদের মাথায় হাত বুলিয়ে দেয়, দোয়া করে দেয়, যে এরকম ঘটনা অহরহ আছে আমাদের কাজ করতে গিয়ে, আমাদের জীবন চলার পথে। তো আসলে এগুলো ভালো লাগে আর কি, এইসব কাজগুলো মন থেকেই করতে হয়। মাস্তুল ফাউন্ডেশন সারা বাংলাদেশে ভাঙা অর্ধনির্মিত মসজিদ আমরা পুনর্নির্মাণ করে থাকি এবং কি সুপেয় পানির জন্য উত্তরাঞ্চলে যেখানে পানির খুবই অভাব রয়েছে, সেখানে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমরা নলকূপ, টিউবওয়েল স্থাপন করে থাকি, মানুষ যেন সুপেয় পানি, বিশুদ্ধ পানি যেন মানুষ যেন পান করতে পারে। এবং কি বিভিন্ন জায়গায় এখনও নিডি মানুষদের ভালো ল্যাট্রিন নেই, সেখানে আমরা ল্যাট্রিন তৈরি করে দিয়ে থাকি এবং কি ওভারঅল আমরা জাকাত স্বাবলম্বী প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি। আর একটা খুশির খবর যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মাস্তুল ফাউন্ডেশন সারা বাংলাদেশে কার্যক্রম করে আমরা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলমানদের জন্য আমরা কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং কি আফ্রিকার একটি দেশ রয়েছে সুদান, চাঁদ, সেখানেও বর্তমানে গৃহযুদ্ধ বা মুসলমানের উপর যে নির্যাতন চালাচ্ছে, এই স্ট্রিমরা মুসলমানের উপর যে নির্যাতন, এইখানেও আমাদের মাস্তুল ফাউন্ডেশনের টিম চলে গিয়েছে এবং কি মুসলমানদের পাশে দাঁড়িয়েছে। তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি, তাদেরকে ট্রিটমেন্ট করে যাচ্ছি, তাদেরকে খাবার দিয়ে যাচ্ছি, বিশুদ্ধ পানি দিয়ে যাচ্ছি, এই সকল ওভারঅল সহযোগিতা আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী, আমাদের দাতা সদস্য, ডোনার এবং যারা আমাদের ভিডিও দেখেন, আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কারণেই আমরা প্রতিনিয়ত আমাদের ভালো কাজগুলো আস্তে আস্তে বৃহৎ পরিসরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে আছেন বিদায় বর্তমানে আমরা দেশের গণ্ডি পেরিয়ে মাস্তুল ফাউন্ডেশন আমরা বাহিরের কান্ট্রিতে আমরা ইন্টারন্যাশনালি কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আজকের এই জায়গা থেকে আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা আপনাদের জায়গা থেকে মাস্তুল ফাউন্ডেশনকে বিগত দিনে যেভাবে ভালোবেসে সহযোগিতা করে এসেছেন, আপনার দেওয়া ছোট্ট ছোট্ট অনুদান দিয়ে এগিয়ে এসেছেন, আগামী দিনগুলোতেও আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে এগিয়ে আসবেন ইনশাল্লাহ। আপনারা যদি এগিয়ে আসেন, আমরা ভবিষ্যতে বৃহৎ পরিসরে আমরা এই কার্যক্রম পরিচালনা করতে পারবো ইনশাল্লাহ। এবং কি আত্মমানবতার সেবায়, মানুষের সেবায়, দশের সেবায় এবং কি পুরা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও যেখানেই জুলুম নির্যাতন, যেখানে ক্রাইসিস মুহূর্ত, যেখানেই দেখা যাচ্ছে আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম যাওয়া দরকার, সেখানেই আমাদের মাস্তুল ফাউন্ডেশনের টিম ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। বর্তমানেও আমরা কাজ করে যাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্তুল ফাউন্ডেশনের সাথেই থাকবেন, মাস্তুল মেহমান খানের সাথেই থাকবেন, আমাদের সাথে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, কথা দিয়ে, কাজ দিয়ে, অনুদান দিয়ে আপনারা এগিয়ে আসবেন, এই প্রত্যাশাই রাখলাম। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।